নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো সুজি দিয়ে স্যান্ডউইচ। আর এটা বানাতে আমার লাগবে সুজি আর লাগবে অল্প কিছু সবজি। ভীষণই ভালো একটা রেসিপি, বাচ্চা বলুন বড় সকলেরই খুবই ভালো লাগবে। প্রথমেই আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে বেশ কিছুটা জল আমি বসিয়ে দিয়েছি গরম করতে। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখন আমি জলটা যেই গরম হয়েছে, ফুটবে না, যেই গরম হয়েছে আমি 1 কাপ সুজি পুরো দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজি মানে আমার এখানে 200 গ্রাম সুজি আছে। এইভাবে নাড়তে নাড়তে সুজিটা কিন্তু আমার হয়ে যাবে। খুব খুন্তি দিয়ে নাড়তে হবে সমানেই। এইভাবে নাড়তে নাড়তেই সুজিটা পুরো রেডি হয়ে যাবে। এখন এইভাবে নাড়তে নাড়তে সুজিটা যেই জলটা পুরো টেনে যাবে, তারপর আমি একটা পাত্রে এখন সুজিটা ঢেলে রেখে দিতে হবে। সুজিটা প্রায় আমার হয়ে এসছে। এখন আমি এটা একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। পুরোটা হয়ে গেছে আমার। এখন আমি এটা ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল। দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। এবার একে একে আমি যে সবজিগুলো কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 2টো গাজর আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই গাজরটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর ক্যাপসিকাম আমি কুচিয়ে রেখেছি, সেগুলো আমি একে একে সবগুলো দিয়ে দেবো। খুবই কুচি কুচি করে কুচিয়েছি আমি এখানে। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিয়েছি স্বাদের জন্য 1 চা চামচ চিনি। এখন খুব ভালো করে আমি এইভাবে নাড়তে থাকবো। যেহেতু খুব কুচনো আছে, সেহেতু এমনি এটা আর ঢাকা দিয়ে আলাদা করে হতে দিতে হবে না। এইভাবে নাড়তে নাড়তেই আমার পুরটা পুরো রেডি হয়ে যাবে। এবার আগে থেকেই আমি একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। সেই আলুটাও এখন আমি এর সাথে মিশিয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু ঘেঁটে দেব পুরো। এইভাবে আলুটা পুরো মিশিয়ে দেব। দিয়ে পুরটা আমি রেডি করে নেব। বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে এটা খেতে। আমরা সব সময় পাউরুটি দিয়েই সাধারণত স্যান্ডউইচটা বানিয়ে থাকি, কিন্তু এইভাবে সুজি দিয়ে একদিন বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এদিকে আমার সুজিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি অল্প তেল দিয়ে এর উপর অল্প তেল দিয়ে দেবো। আর হাতে একটু তেল নিয়ে আমি এটা একটু গরম না থাকলে হবে না, গরমই এইভাবে মেখে নিতে হবে খুব ভালো করে। অল্প অল্প করে একটু তেল নিয়ে নিলাম, মাখিয়ে দিয়ে এবার যাতে সুজিটা ফেটে ফেটে না যায়, তার জন্য এরকম মাখিয়ে নিলাম। নিয়ে আমি এটা এখন রেডি করে নেবো। এবার হাতে একটু তেল মাখিয়ে এবার রুটির লেচির মতো এইভাবে পাকিয়ে নিয়ে আমি এরকম হাত দিয়ে চেপে চেপে করে নেব। দিয়ে এবার মাঝখানে চামচে করে পুর দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটা লেচির মতো করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে রেডি করে নিচ্ছি। দেখো, এইভাবে আমি সব কটা স্যান্ডউইচ আমি বানিয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে স্যান্ডউইচের ওপর আবার একটু চামচ দিয়ে এরকম ডিজাইনও করে দেওয়া যায়। এগুলো কিন্তু কাঁচা খেতেও কাঁচাই খাওয়া যায়, কিন্তু আমি একটা তেলের ওপর এবার নেড়ে নেবো। সব কটা বানানো হয়ে গেছে, এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা আমি গ্যাসের ওপর। বড় চামচের 1 চামচ সাদা তেল আমি এখন দিয়ে দিলাম এতে। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব ছাঁকা তেলে ভাজবো না আমি, অল্প তেল দিয়ে এপিট ওপিট করে উল্টে উল্টে আমি এগুলো ভেজে নেব। বাচ্চাদের কিন্তু খুবই লোভনীয় খাবার এটা, আর খুবই সুস্বাস্থ্যের। এর সাথে চাইলে আপনারা আরও সবজি দিতে পারেন, বিনস, বিট এগুলো দেওয়াই যায়। দেখতেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, ভিতরের পুরটা দেখা যাচ্ছে অল্প অল্প। কি ভালো দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দু পিঠে এইভাবে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন তুলে নেব।